আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসছি। দীর্ঘদিন পরে প্রচণ্ড গরম এবং কাজের চাপের কারণে ভিডিও করতে পারছিলাম না। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে মিনি আইপিএস তৈরি করা। আমি কিভাবে তৈরি করি এটা দেখানোর চেষ্টা করব। একসাথে 3টা মিনি আইপিএসের অর্ডার আছে আমার কাছে আপাতত। তো আমি ওইগুলো যে তার কেটে রেডি করে রেখেছি এগুলো, এবং এখানে দেখুন 2টা আছে। এগুলো সব সুইচ এবং এগুলো লাগে। এখন শুধু সুইচ এবং জ্যাক সকেটগুলো লাগিয়ে রেখেছি। তারও কেটে কোনখানে কতটুকু তার প্রয়োজন ওটা কেটে রেডি করে রেখেছি। এখন আমি এটা তৈরি করব, আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয়। সেজন্য আসলে কাজের ভিডিওটা একা একা করা খুবই সমস্যা। আমার দোকানে যেহেতু আমি একাই কাজ করি, তৈরি করার থেকে শুরু করে এগুলো সব আমি একাই করি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এটা দেখানোর জন্য। তো মাঝখানে কথা বলবো কিছু বিষয়ের উপরে। তো এই এই মিনি আইপিএসটা আমার এক ভাই অর্ডার করেছে যে ডিজিটাল ডিসপ্লে বোল্ড এম্পিয়ারের জন্য যেন হয়। আমি এটা যে বোল্ড এম্পিয়ারের একটি মিটার লাগিয়ে রেখেছি। তো এখন আমি মূলত দেখাবো আপনাদের কিভাবে এটা আমি এগুলো কাজ করি। তো ভিডিওটা হয়তো বা একটু লং হবে। তো আমি তারগুলো সব সময় আগের থেকে যে কয়টা ধরেন একসাথে যদি 2 4 5টা 10টা আইপিএসও বানাই, আমি সবগুলো রেডি করার পরে তাতাল হিট দেই। এর কয়েকটা কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে যে আমার সবগুলো রেডি করলে দেখা যায় আমার কাজটা দ্রুত হয়, এবং অনেক ক্ষেত্রে তাতাল হিট দিয়ে রাখলে এটা অপচয় বিদ্যুৎ বিলের জন্য। এবং অনেক ক্ষেত্রে যদি একটানা আপনি অকারণে যদি তাতাল হিট দিয়ে রাখেন, তাতালের কয়েলও নষ্ট হয়ে যায়। তো সব বিষয়ের দিক থেকে সব কিছু বিবেচনা করে আমি সবসময় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারপরে হচ্ছে আইপিএসের যে অর্ডিংয়ের কাজ এটা করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজগুলো করে থাকি। তো মূলত এটা হচ্ছে এসি লাইন, এটা এসি লাইন। তো এসি লাইনের যে কালেকশন আমরা এসি লাইনের কালেকশনটা আগে দিয়ে দেব। আর মাঝখানে আমি কিছু কথা বলছি কাজের ফাঁকে ফাঁকে, যে দেখেন আমি যে তাতালটা ব্যবহার করি, আমাদের অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন বলে যে আমার রান গলে না, তারপরে হচ্ছে অনেকে বলে আমার তাতাল হিট হয় না। তো আমি এই তাতালের যে বিটটা আছে ভাই, এই বিটটাই শুধু আমি আলাদা 200 টাকা দিয়ে কিনেছি। তো বিষয়টা হচ্ছে যে ভালো জিনিসের ভালো কাজ, হ্যাঁ। এবং আপনি কম দামি জিনিস কিনবেন, ওই জিনিসটা অমনই হবে। আর যারা টেকনিশিয়ান আছেন আমি বলবো আপনার সবসময় ভালো জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ নিজের কাজটা যেন সুন্দর হয়। এরপরে এই যে এই রানটা যদি আমি দেখাই, এই রান এক কয়েল, এই এক কয়েল যে টাকা দিয়ে আমি ক্রয় করেছি, এই দিয়ে 2 কয়েল অন্য মিডিয়াম টাইপের যে রান ওটা কেনা যাবে 2 কয়েল। তো এটা দিয়ে আমি আপনাদের কাজ করে দেখাবো, দেখেন এটা কত সুন্দর কাজ করে। তো অনেকে আছে কম দামি জিনিসগুলো ব্যবহার করে, যার কারণে কাজ ভালো হয় না, ঝালাই ভালো ধরে না। এই যে আপনাদের দেখাচ্ছি, এটা পানির মতো গলে যাবে একবারে। অনেকের আসলে আমি একা একা ভিডিও করতেছি, তো যার কারণে আপনাদের একটু যে ঝুম করে দেখাবো ওরকম হচ্ছে না আর কি। তারপরেও ক্যামেরাটা ফিট করে রেখেছি। মাঝখানে আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলি। আমি মূলত এক সময় অনেক আগে ওয়াজ মাহফিলের ভিডিওর কাজ করতাম। তখনও আমার দোকান ছিল, কিন্তু দোকানে এত সময় দেয়নি। তো ওয়াজ মাহফিলের ভিডিওর কাজগুলো করতাম। আমার চ্যানেল আছে ওয়াজ মাহফিলের, এখন ওই চ্যানেলটা আছে। KM মিডিয়া লিখে সার্চ দিলে আপনি ওই চ্যানেলটা পেয়ে যাবেন।
তো সেই থেকে ওই সময়ে আমার দোকান ছিল, তো দোকানের সময়টা কি কম দিতাম। এরপরে ওয়াজ মাহফিলে আমি যখন কাজ করি, ওটা 2016 সাল থেকে, পরবর্তীতে মিডিয়া অনেক বেড়ে গেছে, যার কারণে ওখান থেকে চলে আসলাম আর কি। এখনও অনেক পুরান যে অনেক বক্তা আছে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, অনেক ক্ষেত্রে ডাকলে যাই শীতের সময়। তো তখনও দোকানও চালাতাম, প্লাস ওয়াজ মাহফিলের কাজও, ভিডিওর কাজগুলো করতাম, এডিট করতাম। তো যার কারণে আমার ডিএসএলআর ক্যামেরা ছিল আগের থেকেই, ডিএসএলআর 80D ক্যামেরা। তো ওটা দিয়ে আমি পরে চিন্তা করলাম, যেহেতু আমি কাজ জানি, তো আচ্ছা আমি এই এসি দুইটা অয়েল লাগাই ফেললাম, দুইটা জ্বালাই করেছি। এখন আমি মূলত আমার কাজের সিস্টেম হয়তো অনেকের সাথে মিলবে না, তো আমি এক সাইড সবসময় এক সাইড থেকেই কাজ করার চেষ্টা করি, এক সাইড ক্লিয়ার করে আর এক সাইড কাজ ধরি। তো আমার সিস্টেমটা হচ্ছে এরকম বেশিরভাগ। তো এটা যেহেতু আমার বডির এক সাইডের কাজ আমি ধরেছি, এই সাইডটাই আগে ক্লিয়ার করে ফেলবো। তো যেটা বলছিলাম যে আমি এরপরে ডিএসএলআর ক্যামেরাটা দিয়ে আমার এই দোকানের কাজ শুরু করি আর কি, দোকানের ভিডিওর কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা এবং আপনাদের সমর্থন পেয়ে আমি অনেক উৎসাহ হয়েছি, এবং ধীরে ধীরে এটার প্রতি আমি এখন মানে সময় বেশি দিচ্ছি। এক পর্যায়ে এখন দেখা যাচ্ছে ওয়াজ মাহফিলে আসলে অনেক মিডিয়া বেড়ে গেছে, তো যার কারণে আমি ওয়াজ মাহফিলের ওখানে তেমন যাওয়া এখন আর হয় না, সময়টা আমি এই দোকানেই দিচ্ছি। তো ওয়াজ মাহফিলে কিছু আলোচক আছে যারা আমাকে এখনও নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে, এবং যাইও আমি, কিন্তু এটা অনেক কমিয়ে দিয়েছি। এখন যে এই মাইনাস সকেটের যে এই মাইনাস 3টা আমি ঝালাই করে দেব। দেখুন আমার রানটা কিন্তু খুব ভাই একবারে দিলে খুব সুন্দরভাবে ধরে। এই রানগুলো যদি কারোর প্রয়োজন হয়, ইলেকট্রিশিয়ান ভাইরা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন, হ্যাঁ, আমাকে জানাবেন যে ভাই আপনাদের কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, যে ভাই রান কিংবা তাতাল, পরামর্শ নেবেন অবশ্যই ভাই। কখন বলবো মানে কথা বলার জন্য দেখা যায় যখন কাজের চাপ বেশি থাকে, তখন ভাই অনেক সময় এগুলো নিয়ে কথা বলার সময় হয়ে ওঠে না। তো যখন ফ্রি থাকি, বিশেষ করে এসব বিষয়ে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন, আর শীতের সময় কিংবা শীতের শেষের দিকেও যারা কাজের প্রস্তুতি নেন, আমি সাধারণত প্রতি বছর যে কাজের প্রস্তুতি এগুলো আমি শীতের শেষের দিকেই নিয়ে থাকি, এবং শীতের শেষ পর্যায়ে আমি মাল কিনে স্টক করে রাখি। এগুলো পরবর্তীতে পাইকারি খুচরা দোনোভাবে বিক্রি করেই ভালো একটা মানে পাওয়া যায়। মানে দেখা যায় এখন যে মালগুলো কিনি এটা খুব বেশি দামে কিনতে হয়, কারণ আমার স্টককৃত মালগুলো শেষ হয়ে গেছে। তো ওই সময় যদি কেউ বিভিন্ন পরামর্শ কিংবা কোনো বিষয় জানতে চান আমাকে বলবেন। আর একটা বিষয়, আমি যে সব বিষয় জানি কিংবা বলতে পারবো এমন না, আমার থেকে অনেক ভালো কাজ জানলেওয়ালা লোক আছে, অনেক ভালো কাজ জানে। হ্যাঁ, তো আমার যদি কোনো ভুল কোনো বিষয় হয়ে থাকে, যদি কারোর নজরে পড়ে, আমাকে ইনশাল্লাহ অনুরোধ থাকবে জানাবেন। কারণ আমরা যদি টেকনিশিয়ান সহ, আর একটা সবচেয়ে বড় বিষয় ইসলামের দিক থেকে হচ্ছে এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। তা এক মুমিনের ভুল আর এক মুমিন ধরিয়ে দেওয়াটাই যুক্তিযুক্ত না, কারণ এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ, যে আয়নায় যেমন নিজের চেহারাটা দেখা যায়, ঠিক এক মুমিনের নজরে যদি আর এক মুমিনের ভুলগুলো ধরা পড়ে, ধরায় দেওয়াটা জরুরি, এবং সে শুধরে নেওয়াটাও জরুরি। তো আমার থেকে অনেক ভালো টেকনিশিয়ান ভাইরা আছেন, তাদের জন্য উচিত হবে যদি আমাদের কোনো, বিশেষ করে আমার কোনো
সমস্যা আপনাদের নজরে পড়ে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি চেষ্টা করব ওটা সমাধান করার জন্য, এবং কিভাবে সমাধান ওটা হবে এটাও আপনি অবশ্যই আমাকে বলে দিবেন যে ভাই এটা এইভাবে করলে ভালো হবে। তো যাই হোক, যে সকল টেকনিশিয়ান ভাইরা আছেন অনেকেই যারা নতুন আর কি, তারা এই ধরনের কাজে অনেক কাজের সমস্যা পড়েন। আমি এই লাইনে হচ্ছে 2010 সাল থেকে মূলত। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যতটুক মেধা জ্ঞান দিয়েছে আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য চেষ্টা করি। তো আপনারা যারা আমার থেকে সিনিয়র পার্সন অনেক লোক আছেন তারা ওই করবেন। এই যে আচ্ছা, আমি তো বলতেই ভুলে গেছি, এই যে আমার মাইনাস টার্ন লাইনটা কমপ্লিট করেছি, আমি এটা বডিতে দিয়ে দেব। এখানে এই বডিতে ঝালাই করে এখানে বডিতে ঝালাই দিয়ে দেব, এবং আমি মূলত ওই বডিটা পুরোটা মাইনাস করে ফেলবো যাতে আমার এই কেচিংটা ঘিজিমিজি কম হয়। মাইনাস করলে ঘিজিমিজি মানে তারের যে একটা আউলা জাউলা দেখা যায়, অনেকে এই কাজগুলো সুন্দরভাবে করতে পারেন না। আমি এটা দেখাচ্ছি কিভাবে আর কি এটা সুন্দরভাবে করা যায়। আমার কাজগুলো হচ্ছে আমার গোছায় কাজ করাটা ভালো লাগে আউলা ঝোলা। কিন্তু আমার একটা সমস্যা, আমি দোকান গোছায় রাখতে পারি না, কারণ আমি যখন কাজ করি অনেক সময় একা, তো কাস্টমার অনেক আসলে দেখা যায় একটা মাল বের করলাম, ওইটা 3-4টা 5টা 7টা কাস্টমার আসলে দেখা যায় ওই মালটা গোছায় রাখার আগে আমি আর একটা কাস্টমারে দেওয়ার চেষ্টা করি। মানে কাস্টমারগুলোরে দিতে গিয়েই আমার দোকানে কাজের ক্ষেত্রে আর কি, দোকানের যে মালগুলো এগুলো এলোপাতারি হয়ে থাকে। তো এখানে আমি প্লাস এই দুইটা এক করে দিয়েছি, কারণ এই দুইটার থেকে যেহেতু আমার সামনে হচ্ছে দুইটা সুইচ দুইটা সুইচ দিয়ে, মানে একটা সুইচ দিয়ে আমি এই দুইটার কাজ করব, আর একটা সুইচ দিয়ে একটার কাজ করব। এবং যেহেতু 3টা সুইচ, একটা আমার পাওয়ারে থাকবে, যার কারণে এখানে 3টার জন্য 3টা সুইচ ব্যবহার করা যাচ্ছে না। তো এটা আমি 2টার জন্য নিলাম, এবং এটা কিন্তু ভাই প্লাস লাইন। হয়তো কেউ কালো তার দেখে মনে করবেন না যে এটা আমি এই মাইনাস কোনো জয়েন দিচ্ছি, এটা কিন্তু প্লাসের জন্যই হচ্ছে। যেহেতু আমার থিওরিটা আমি সবসময় এগুলো আমার মুখস্থ, কোন জায়গা থেকে কী করতে হবে সব আমার এগুলো মানে মুখস্থ। তো এই দুইটা আমি লাইট ফ্যানের যে সুইচ হয়ে ইন্ডিকেটারে দেব, তাহলে আমার এই সাইডের কাজটা কমপ্লিট হয়ে গেল। এটা সকেটের এই 3টা আমি -1 করে দিয়েছি, বডি থেকে মাইনাস নিয়ে নেব, এবং প্লাসগুলো আমি এখানে নিয়ে আসছি। এখন এই প্লাসগুলো আমি সুইচের সাথে কানেকশন করে দেব। জি, আমি এই সাইডটা কমপ্লিট করেছি। এখন আমার যে সুইচের সাইডটা আছে, মানে ফরম সাইডটা, এই সাইডে আমার যা যা প্রয়োজন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমার দোকানের যে নিয়মকানুন, আমি মূলত সকাল 7:30টার সময় প্রতিদিন দোকান খুলি, এবং রাত্রে 11টা মিনিমাম থাকা হয়। অনেক ক্ষেত্রে 10টায় চলে যায়, এবং অনেক ক্ষেত্রে 1টা-2টাও বাজে। আমি এখানে একটু দেখাই, এখানে অনকে একটা রেজিস্ট্যান্স লাগানো হয়েছে, এবং সবগুলো মাইনাস আমি একসাথে করে দিয়েছি। এই মাইনাসটা আমি বডির সাথে দিয়ে দেবো। বডির সাথে আমি পুরো মাইনাস যত আছে সব আমি এই বডির থেকেই কানেকশন নেব, এবং বডিটাকে মাইনাস করে দেব। এখন আমি মূলত আগে এই যে আমার যে সুইচ, মানে ফ্যান লাইটের যে লাইনগুলো, এই লাইনগুলো আমি এখান থেকে সুইচের সাথে কানেকশন দেব। হ্যাঁ, সুইচের সাথে কানেকশন দিয়ে তারগুলো এইভাবে ভাঁজ করে নেবেন, যাতে এলোমেলো দেখাবে না আর কি। অনেকে আছে এটা ভাঁজ করে নেন না আর কি, এটা মানে অসৌন্দর্য দেখা যায়। তো এটা আমার এখান থেকে মাপ দিয়ে এতটুক রাখবো। যদি কোনো টেকনিশিয়ান জাতীয় যদি কোনো কিছু প্রয়োজন হয়,
আমাকে নক দিবেন। আমার কাছে টেকনিশিয়ান ভাইদের ফুল প্যাকেজ, যারা নতুন আছেন, মানে কাটার, টেস্টার, তাতাল, তারপরে রান, এগুলো যা প্রয়োজন আর কি, হ্যাঁ, সবই পাবেন। আমি এগুলো প্যাকেজভাবেও বিক্রি করি এবং আলাদাভাবেও বিক্রি করি। মিটার, হ্যাঁ, এগুলো প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আমি এটা নিচের সাইডে দেব এবং উপরে আমি যে ব্যাটারির আউটপুট যে প্লাস আমি সুইচের উপরে দেব এবং নিচের থেকে সুইচিং করে আমি লাইট ফ্যান চালানোর যে ব্যবস্থা সেটা হবে আর কি। তো আমি নিচে এটা দিয়ে দিলাম। অবশ্যই আমি কিন্তু আবারও বলছি যে আমি কিন্তু এই মাইনাস, এটা কোনো মাইনাসের জন্য আনা হয় নাই, এই তারটাও কিন্তু প্লাসের কাজের জন্য আনা হয়েছে। তো যেহেতু আমার এগুলো কাজ হচ্ছে ভাই মুখস্থ, কোনো সমস্যা হয় না কোনো কখনো কাজের ক্ষেত্রে, তো যার কারণে আমি কোনটা কোনখানে কী করতে হবে এটা আমার কোনো সমস্যা হয় না। তবে আপনারা যারা নতুন, যদি সমস্যা মনে করেন, এখানে প্লাসে প্লাসই মানে লাল তারই ব্যবহার করবেন এবং মাইনাসে কালো তার ব্যবহার করবেন। তো এটাও আমার সুইচে দিচ্ছি। এখন এই দুইটা আমি একটু ভাঁজ করে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায়, এলো পাতারি না দেখায়। এবং প্রত্যেকটা টেকনিশিয়ান বাইরে বলবো এরকম একটা আপনারা ওয়্যার কাটিং রাখবেন, এটা দিয়ে অনেক সুবিধা, নক করে রাখা যায়। এরকম ওয়্যার কাটিং থাকলে আপনার তারটা একবার একুরেট আপনারা কাটতে পারবেন, এটা ভালো আর কি। অবশ্যই প্রত্যেকটা ঝালাই খুব সুন্দরভাবে দিবেন যাতে ঝালাইগুলো না ছুটে। হ্যাঁ, আমি যে মালগুলো দূরে পাঠাই এগুলো সবসময় চেষ্টা করি, এমনিতে আমার ঝালাইগুলো আলহামদুলিল্লাহ, আমি যে রান এবং তাতাল ব্যবহার করি, আমার ঝালাইয়ের ব্যাপারে কোনো নাই। অনেক ক্ষেত্রে তার ছিঁড়ে যাবে কিন্তু আশা করি ঝালাইগুলো ছুটবে না। তো এইভাবে ঝালাইগুলো একটু ভালোভাবে দিয়ে দিবেন। এখানে আমি নিচের দুইটায়, আমি নিচের যে ইন্ডিকেটার নিচের দুইটায় আমি হচ্ছে ফ্যান এবং লাইট ব্যবহার করব। এটা দেখেন আমি এগুলো ভাঁজ করে দিয়েছি যাতে ক্লিপ করে নক সিস্টেম, এটাও যদি ভাঁজ করে দেয় সেক্ষেত্রে এইভাবে, এই যে এখন কিন্তু এটা বেজে এমনিতেই আটকে থাকবে। তো ঝালাই দিলে এটা আর ছোটার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এটা এখন টানলে এটা ভেঙে যাবে কিন্তু ছুটবে না ইনশাআল্লাহ। তো তারপরে আমি নিচেরটাও দিয়ে দিলাম, এটা আর এক সুইচ কাজ করবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আপনি কাজ করতেছেন ট্রান্সফরমার অটো সার্কিট কোথায়। আমি আসলে মূলত আমার কাজের সিস্টেমটাই এমন, আমি এগুলো সর্বশেষে যে মানে ট্রান্সফরমার এবং অটো সার্কিটটা সর্বশেষে শুধু এটা কানেকশন দিব, কারণ আমার এইভাবে কাজ করতে সুবিধা হয়। যখন ট্রান্সফরমার অটো সার্কিটটা লাগানো থাকে হাত লাড়াচাড়ার জন্য আর কি সমস্যা আমার কাছে মনে হয় আর কি। তো সর্বশেষে আর কি ওটা আমি করব। যেমন এই তার দুটো এখন আমি কানেকশন করে নিব, পরবর্তীতে শুধু অটো সার্কিটে এই লাইন দুইটা যাবে। ভিতরের কাজগুলো সবাই সবসময় গুছিয়ে সুন্দর করে করার চেষ্টা করবেন। এবং নতুন ভাইরা হয়তো বা প্রথম অবস্থায় এরকম অনেকের হবে না, কারণ তাদের বুঝতেও সময় লাগে। তবে ধীরে ধীরে চেষ্টা করবেন গুছিয়ে করার জন্য।
উপরে যে বাতিটা আছে এটা আমার পাওয়ার বাতি হবে। তো এই পাওয়ার বাতিটা আমি রেড কালার প্রত্যেকটা আমি বস্যির মতো, যেমন এই ইন্ডিকেটারটাও বস্যির মতো ভাঁজ করে নিয়েছি এবং এটাও বস্যির মতো। দেখেন এই যে এখন টান দিলে এটা অটোমেটিকলি আমার এটা আটকে আছে। এখন অটোমেটিক আটকে আছে, এখন ঝালাই দিলে এটার কোনো রকম ছোটার সম্ভাবনা থাকবে না। আমি প্রত্যেকটা এইভাবেই করি, একটু ভাঁজ করে দিলে বস্যির মতো দুটা কয়রা বলে আর কি আটকে থাকে। আমি দুটো হিটসিং টিউব দিয়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে এটা পাওয়ার এবং এটা হবে ফুল চার্জের জন্য। উপরে রেড কালারটা পাওয়ার এবং দ্বিতীয়টা ফুল চার্জের জন্য ইন্ডিকেট করবে। এরপরে ভোল্ট মিটার এবং এম্পিয়ার মিটারে দেখাবে কত পার্সেন্ট চার্জ আছে এবং কত এম্পিয়ারের চার্জ নিচ্ছে। তো হিটসিং টিউবটা দেওয়ার পরে এই যে তাতাল দিয়ে যদি আমি এখানে ধরি, এটা সুন্দরভাবে লেগে যাবে। এই দুইটাই দেই এর কারণ এটা পাওয়ার এবং ইসের, তো ওই আপনার ফুল চার্জের কাটের জন্য। বাকিগুলো অতটা প্রয়োজন নেই। বাকি দুইটা কারণ ওটা হচ্ছে সুইচ এবং ওই লাইট এবং ফ্যানের জন্য। তো এরপর এটা ভাঁজ করে এটা নিয়ে আসলাম হচ্ছে আমার এই তার দুটো অটো কাটে ফুল চার্জিং যেখানে আছে ওটা আমি দেখিয়ে দেব, ওখানে ঢুকবে। আমার ভিডিওটা আজকেরটা লং হচ্ছে, আসলে কাজের ভিডিওগুলো একটু সময় লাগে। আমি কাজের ভিডিও তেমন একটা করি না, খুব কম করি। তেমন বলতে করা হয় না, এর আগে আমি কখনো করিনি কাজের ভিডিও। বাকি কমপ্লিট করে ভিডিও করি, কারণ কাজের ভিডিওগুলো সময়ের ব্যাপার। সুন্দর করে যদি কাজ করতে চান সেক্ষেত্রে সময় লাগবে, এবং অনেকে আছে তাড়াহুড়া করে কাজগুলো অসুন্দরভাবে করে। দেখেন আমার কাজ কিন্তু শেষ পর্যায়ে, অথচ তার কিন্তু কোনো এলোমেলো তার নেই, তারগুলো গোছানো আছে। এটা আরও গুছিয়ে ফেলবো, কারণ এখন কাজ কমপ্লিট হয় নাই, এটা আরও গুছিয়ে ফেলবো। তারগুলো মানে মূলত তারগুলো বোঝাই যাবে না যে ভিতরে তার কতটুকু আছে, কি এরকম গুছিয়ে ফেলবো। তো একদিকে ভিডিও করা এবং কাজ করা আসলে অনেকটা সমস্যা মনে হচ্ছে আমার কাছে। তবে এইসব কাজ অবশ্যই দুইজন মিলে করলে সুন্দর হতো, জুম করে দেখাতে পারতাম কোনখানে কি। এই লাইনটা হচ্ছে আমি এখন যেটা জ্বালাই দিচ্ছি, এটা হচ্ছে মূলত আমার সার্কিটের যে ফ্যান লাইটের জন্য আউটপুটের যে লাইনটা, ওইটাই যাবে, এটা প্লাস যাবে। এই তারটা প্লাসে দেবো আমি ফ্যান লাইটের যে আউটপুটের ওইটা। এবং এই দুইটা যাবে আমার ফুল কাট এবং চার্জিং মোডে যে সার্কিট বোর্ডে যে ফুল কাট এবং চার্জিং মোডের যে অপশনটা আছে ওখানে যাবে। এখন আমি এই দুইটা তার, এটা হচ্ছে এই যে এখানে এসি ইন হবে এবং এখান থেকে সুইচ হয়ে আমার ট্রান্সফরমার হয়ে তারপরে অটো কাটে যাবে। তো আমি এখানে এই দুটো আমি কানেকশন করে দেবো। এখন আমি সাধারণত এই কাজগুলো সকাল 9টার পরে করি। এর কারণ হচ্ছে সকাল 7:30টায় যখন দোকান খুলি, আমার একটা ফ্যাক্টরির সামনে দোকান, তো আমার দোকানে ফটোকপির কাজও করি আমি। কারণ বর্তমানে ভাই একটা কাজ করে অনেক ক্ষেত্রে চলে না, এবং এই কাজটা তো 12 মাস থাকে না। এই কাজটা সাধারণত শুধুমাত্র গরমের সময় করতে হয়। তো আমি এই লাইন দুইটা এসি যে ডাইরেক্ট যে কারেন্ট আসবে, এই দুইটা আমি এই যে উপরে যে সুইচের যে উপরের দুটো টার্মিনাল আছে, উপরের দুটো টার্মিনালে আমি এটা লাগিয়ে দিব।
ভিতরে ঢুকিয়ে এটা ভাঁজ করে দিলাম, যাতে আসলে এইটা খুব সুন্দরভাবে গুরুত্বভাবে দিবেন, কারণ এটা এসি লাইন। এটা যদি কোনোভাবে ছুটে গিয়ে বডির সাথে হয় তখন পুরো বডিটা কারেন্ট হয়ে যাবে এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যার কারণে আপনার যখন এসি লাইনগুলো কানেকশন দিবেন, এটা অবশ্যই খুব সুন্দরভাবে এবং ভালোভাবে দিবেন, কারণ এটা যদি কোনোভাবে ছুটে যায় এবং এসি কর্ড যদি লাগানো থাকে, সেক্ষেত্রে পুরো বডিটা ছুটে গিয়ে যদি বডিতে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু বডিটা কারেন্ট হয়ে যাবে। তো সবাই এই লাইনটা বিশেষ করে খুব সুন্দরভাবে দিবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এখন আমি আপনাদেরকে দেখাবো ট্রান্সফর্মার, যে আমি এই ট্রান্সফর্মারটা দিয়ে থাকি আমার যে ব্যক্তিগত যে কাস্টমারগুলো আছে তাদের, এবং পাইকারি যারা নিতে চায় আমি তাদেরকে দেই, যদি মানে বলার পরে নেয় আর কি, কারণ এটার দাম অনেক বেশি। একটা ট্রান্সফর্মার খুচরা আমি বিক্রি করি 500 টাকা, পাইকারদের জন্য সামান্য কম। এটা হচ্ছে অরিজিনাল তামার। এটা বর্তমানে আমি এক কারখানার থেকে সরাসরি তারা বানায়, তাদের কাছ থেকে নিয়ে আসি অরিজিনাল তামার। এটা খুব ভালো মানের একটা ট্রান্সফর্মার, এবং এর আগে আমি চায়না ট্রান্সফর্মার দিয়ে তৈরি করেছি। চায়না ট্রান্সফর্মারগুলো দিয়েও মোটামুটি ভালোই কাজ হয়, কিন্তু ওদের থেকে এটা আরও ভালো কাজ হয়। আমি এটা এম্পিয়ার মেপে দেখেছি চায়নার থেকে। আসলে এগুলো তো যেটা বাস্তব কথা, এগুলো অনেক ক্ষেত্রে বলা ঠিক না। ট্রান্সফর্মারগুলো বাংলা বলেন এবং চায়না বলেন, এগুলো বেশিরভাগ বলে যে 3 এম্পিয়ার দিয়ে চার্জ হবে। আসলে মূলত 3 এম্পিয়ার দিয়ে চার্জ হয় না, 1 এম্পিয়ারেও হয় না, এগুলো বাস্তব কথা। তবে এই যে চায়না ট্রান্সফর্মারটা আপনার হাফ এম্পিয়ারে চার্জ হয়, হাফ এম্পিয়ার থেকে একটু বেশি নেয় এবং হাফ এম্পিয়ারের থেকে সামান্য বেশি নেয়। কিন্তু এই যে তামার এইটা আমি যেটা ব্যবহার করি, এটা 1 এম্পিয়ারের চার্জ নেয়। তো আসলে দ্রুত চার্জ নেওয়াটা ব্যাটারির জন্য ক্ষতিকর। যদি রিল্যাক্সে চার্জ নেয় এবং মোটামুটি স্বাভাবিকভাবে চার্জ নেয়, সেক্ষেত্রে ব্যাটারিটা লং টাইম ব্যবহার করতে পারবেন। তো ব্যাটারিটা তখন আপনি একটু বেশি দিন ব্যবহার করতে পারবেন, এই যদি রিল্যাক্সে চার্জ নেয়, হ্যাঁ। এবং যদি দ্রুত চার্জ নেয়, আমি আমার অনেক কাস্টমার যারা আমার কাছ থেকে লুকাস ব্যাটারি আলাদাভাবে কিনেছে, এরকম অনেক কাস্টমার আছে যারা, যে সকল ভাইরা ব্যাটারি কেনার পরে একটা চায়না 5 এম্পিয়ারের একটা 10 এম্পিয়ার 15 এম্পিয়ার 5 এম্পিয়ারের নিচে চায়না কোনো চার্জার হয় না। তো ওই চার্জার দিয়ে চার্জ দিয়েছে, দেওয়ার পরে দেখা যায় চার্জ খুব দ্রুত নেয়, ভালো চার্জ নেয়, কিন্তু কিছুদিন পরেই আপনার ব্যাটারিটা ড্যামেজ করে ফেলে। এর কারণ আপনার হচ্ছে, আমি সবসময় একটা উদাহরণ দেই এই চার্জের ক্ষেত্রে। উদাহরণটা দেই হচ্ছে যে, ভাই ধরেন একটা বাচ্চা ছেলে, সে খাবার খায় 100 গ্রাম, সে 100 গ্রাম খাবার খেতে পারে। তাকে যদি একটা বড় মানুষের যে হাফ কেজি খেতে পারে, ওই খাবারটা যদি জোর করে খাওয়ানো হয়, তখন কিন্তু ওই বাচ্চাটার জন্য ক্ষতিকর সমস্যা হবে। এবং একটা বাচ্চার খাবার যদি একটা বড় মানুষকে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ভাই ওই বড় মানুষটারও পেট ভরবে না। তো বিষয়টা এরকম, আপনি যেটার সাথে যেটা অ্যাডজাস্ট, ওটার সাথে ওইটাই দিতে হবে। তো ওইটার সাথে ওইটা দিলে কি হবে, একবার পারফেক্ট কাজ করবে। হ্যাঁ, তবে যদি কোনো ব্যাটারি বেশি এম্পিয়ারে হয়, চার্জিং যদি সামান্য স্লো হয়, সেক্ষেত্রে ক্ষতি হবে না, আপনি ব্যাকআপ। আশা করি অনেকে বুঝতে পারছেন যে যেটার সাথে যেটা প্রয়োজন ওইটাই দিতে হবে। হ্যাঁ, তবে কিছু ব্যাটারির ক্ষেত্রে, মানে কিছু ক্ষেত্রে আপনি যদি চার্জিং এটা একটু কমও থাকে, সেক্ষেত্রে আপনি ব্যাকআপটা কম পাবেন, কিন্তু ব্যাটারিটা আপনার ভালো থাকবে। মানে ব্যাকআপটা কম পাবেন বলতে, আপনার চার্জের যে সময়, ধরেন আপনি 1 ঘন্টা চার্জ হতে সময় লাগতো, সেখানে আপনার 2 ঘন্টা লাগতেছে। সেক্ষেত্রে ব্যাটারির জন্য ভালো আর কি, আপনার ব্যাটারিটা একটু লং। আচ্ছা, এখন আমি এখানে দেখেন ট্রান্সফর্মার লাইনটা
ঝালাই করে দিলাম ট্রান্সফরমার এসি সাইডটা, হ্যাঁ, প্রাইমারি সাইডটা। আলহামদুলিল্লাহ, এরপরে আমি এটা লাগিয়ে ফেলছি। এখন আমার যে কাজগুলো আছে দেখুন, আমি এই সার্কিটটা ব্যবহার করি আমার যে নিজস্ব যে কাস্টমার আছে এবং কেউ পাইকারি নিলে এই সার্কিটটা তাদেরও দেই। এই সার্কিটটা একটু রেট বেশি সাধারণত। আমি যদি আপনাদের দেখাই, এই একটা সার্কিট আছে, এই সার্কিটটা অ্যাভেলেবেল পাবেন সবখানে। সার্কিটটার দাম কম, আমার কাছেও আছে। এটা পাইকারি যদি কেউ নেন সেক্ষেত্রে এক রেট, এবং খুচরা আমি এটা বিক্রি করি 150 টাকা, 150 টাকা, অনেক ক্ষেত্রে 10-20 টাকা এদিক সেদিকও করি। কিন্তু পাইকারি কেউ যদি অনেকগুলো নেন, মিনিমাম 10 পিস, সেক্ষেত্রে এটার দাম আমি কম রাখি। তো এটা এবং এটা অনেক ব্যবধান, আপনাদের একটা সার্কিট দিয়ে ব্যবধান দেখাচ্ছি। এইটার ক্যাপাসিটারটা দেখুন, এটা ক্যাপাসিটারটা একটু বড় এবং খুব ভালো মানের ক্যাপাসিটার। এইটারও ক্যাপাসিটার একটা দিছে দেখুন, একটু ছোট, এবং এটা আমার কাছে তেমন মানে ভালো লাগে না। এবং এইটার রেলে এবং এইটার রেলে অনেকটা ব্যবধান আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং কাজের ক্ষেত্রেও ব্যবধান। এবং এইটার ভিআরটা দেখুন কেমন যেন একটু নর্মাল, এবং এটার ভিআরটা খুব উজ্জ্বল এবং খুব ভালো, দেখতেই মানে একটু ভালো লাগে। তো এটা আমার কাছ থেকে অনেক ভাইরা পাইকারি নিচ্ছেন, তো কারোর প্রয়োজন হলে নেবেন, এবং এটাও যদি প্রয়োজন হয় পাইকারি হিসাবে নিতে পারবেন। এবং আমার কাছে আরও একটা কোয়ালিটির আছে, এটার থেকে একটু নর্মাল এবং ওটার থেকে ভালো। তো এটা এখন দেখাচ্ছি না যেহেতু কাজ করতেছি। আচ্ছা, এখন আমি মূলত যে কাজগুলো আপনাদের দেখাবো, এটা যে আপনাদের যে কাজগুলো আমি এই পর্যন্ত করছি আপনাদের একটু সংক্ষেপে বলে দেখাই। এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আমার সকেট থেকে এই দুইটা সুইচ হয়ে ইন্ডিকেটারে গেছে, এবং আমি এখানে শুধুমাত্র এই যে এই তারটা দেখেন, উপরে যেটা আমি সেটা ঘুরাই তাহলে দেখতে পারবেন। এই যে এটা আমি বের করে রেখেছি, এই তারের মাধ্যমে আমার ভোল্টেজ আউটপুট হবে এবং সুইচের মাধ্যমে লাইট ফ্যান চলবে, হ্যাঁ। এবং এই দুইটা এটা হচ্ছে, এবং এই দুইটা হচ্ছে আমার একটা হচ্ছে আমি দেব পাওয়ারে, যে যখন এই পাওয়ার চার্জের জন্য পাওয়ার অন হবে, চার্জ নিতে থাকবে, একটা পাওয়ারে যাবে। এবং আরেকটা যে ব্ল্যাক কালার যে ওয়্যারটা, এটা আমি ফুল কারে কাজ করাবো। ওখানে যখন ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারিতে, তখন অটোমেটিকলি আমার দ্বিতীয়টা জ্বলবে আর কি। তো আমি দ্বিতীয় ব্যাটারির যে তারটা, এটা আমি ওইখানে ইন করব আর কি, ফুল কাটে ইন করব। তো এই হচ্ছেই। আর এখান থেকে এখানে সার্কিট দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্যাটারি প্লাস মাইনাস হবে, এবং এটা ফুল কাটে, যে দেখেন লেখা আছে পাওয়ার, সরি এটা হচ্ছে পাওয়ার, এটা চার্জিং মোডে থাকবে, এবং এটা হচ্ছে ফুল কাট। এখানে ওই যে ভিতরে আপনাদের একটু কাছে নিয়ে দেখা, এই যে এইখানে দেখুন একটা আছে, এখানে শুধু আপনি একটা করে প্লাস তারটা টানলেই হয়ে যায়, হ্যাঁ। অনেকে হয়তো বা দুইটা টানেন, যারা জানেন না, একটা টানলেই হয়ে যাবে। মাইনাসটা আপনি পুরোটা আমি বডি করে দেই। তো এই সার্কিটের বিষয় হচ্ছে শুধু এখানে পাওয়ার, ফুল কাট, ব্যাটারি দুইটা, এবং আউটপুট হচ্ছে এটা আউটপুট প্লাস, আউটপুট মাইনাস, মানে আমি এই সুইচের যে আউটপুটটা মানে করব, ভোল্টেজ নেব ফ্যান লাইটের জন্য, এটা আমি প্লাস এটা দিয়ে দেব, এবং মাইনাস এখান থেকে আমি বডিতে দিয়ে দেব, যেহেতু আমি পুরো বডিটা মাইনাস করে নিছি, বডিটায় দিয়ে দেব। তো এই ছিল ইসের। এবং ট্রান্সফরমার দুটো যে লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এসি 12 ভোল্ট লেখা আছে, এসি 12 ভোল্ট, সিওএম কমন, এখানে কমনটা বলতে মাইনাস, এবং এই দুটো 12 ভোল্টের আপনার যে তার দিয়ে দিবেন ট্রান্সফরমার, কাজ শেষ। তো এই ছিল। আমি এখন এটা আপনাদের ঝালাই করে সম্পূর্ণভাবে দেখাচ্ছি। দেখুন আমি কেন ট্রান্সফরমার আগে লাগাইনি। এখন দেখেন আমার কাজ করতে সুবিধা, আমার ভিতরে সব কাজ কমপ্লিট করে ফেলছি। এখন আমি শুধু এইগুলো কানেকশন করলেই আমার কাজ শেষ। তো আমি সর্বপ্রথম এটাই কানেকশন করি।
ফুল কাট এবং পাওয়ারটা। কোনো ভাইয়ের যদি আমার কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ, ইমো। ও আর একটা বিষয়, আমি এটা আসলে যখন কাজ না করি, ভিডিও না করি, তখন আমার হচ্ছে মনে হয়, আপনারা সবসময় একটা জিনিস একটু খেয়াল রাখবেন, নামাজের টাইমে কেউ ফোন দিবেন না। হ্যাঁ, নামাজের টাইমে কেউ ফোন দিবেন না। তো নামাজের টাইমে এই অনেক ক্ষেত্রে মানে নামাজে থাকি, অনেকে ফোন দেয়, এটা একটু খেয়াল রাখবেন আর কি। তো আমি এই কখনো যদি কারো ফোন না ধরতে পারি আমি ব্যাক করি, এবং কারোর মেসেজ, অনেকে এই মেসেজ দেন, আমি কাজের কারণে রিপ্লাই অনেক সময় দিতে পারি না। সরি, আমি তো এটা কথা বলতে বলতে অন্য জায়গা দিয়ে দিচ্ছি। তো অনেক ক্ষেত্রে এই মেসেজের রিপ্লাইটা আমার দিতে দেরি হয়, তো কারণ কাজে অনেক ব্যস্ত থাকি ভাই। এই কারণে আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। কারণ যাই হোক, আমার একটা পরিচিত কাস্টমার আসছিল, যার কারণে কাজটা একটু স্টপ করেছিলাম। তো আমি রিপ্লাই দেই। আমি সর্বশেষ রিপ্লাইটা হয় যে আমি যখন রাত্রে 12টা-1টার সময় দোকান বন্ধ করি, অনেক ক্ষেত্রে 2টার সময় বন্ধ করছি। এই বছর গরমে যে পরিমাণ চাপ গেছে, আমি 2টা-2:30 পর্যন্ত দোকানে ছিলাম। তো ঘুমানোর আগে হলেও আমি সমস্ত মেসেজগুলো দেখি, চেষ্টা করি এগুলো রিপ্লাই দেওয়ার জন্য। তো আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না যে রিপ্লাই দেই না, অনেক সময় দেরি হয় আর কি। এই তো এখানে আমি এখন যে জ্বালাইটা দিচ্ছি এটা হচ্ছে মূলত ভাই পাওয়ার, যেটা চার্জিংয়ের জন্য যখন চার্জ নেবে আমার এই যে লাইনটা আমি টেনে এনেছি, এটা যে ইন্ডিকেটারটা চার্জিং অবস্থায়, ওই ইন্ডিকেটারটা জ্বলবে। এবং এখন এই যে ব্ল্যাক কালার যেটা, এটা আমি যেটাই দিব, যে দেখুন, এটা হচ্ছে ফুল চার্জ হলে যে ইন্ডিকেটারটা জ্বলবে এটার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঝালাইটা আমি আরে যন্ত্রণা একটা কাজ করতে যায়। তো এখন আমি এটা ঝালাই দিচ্ছি। এটা হচ্ছে ফুল কাট, যে চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ওই ইন্ডিকেটারের জন্য, এবং চার্জিংও বন্ধ হয়ে যাবে। অবশ্যই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ফুল কাটের কাজটা অবশ্যই টেকনিশিয়ানরা ভালো বুঝবেন। ভিআর যে আছে, আমি সাধারণত 14 ভোল্টের কাছাকাছি, 14 ভোল্ট না দেওয়া ভালো, 14 ভোল্টের উপরে না দেওয়া ভালো। যাই হোক ভাই, যে কথা বলতেছিলাম, এই পর্যন্ত শুধু এই একটা ভিডিও করতে গিয়ে আমার প্রায় 7-8 জন কাস্টমারের সাথে আরও ডিল করতে হয়েছে, যার কারণে মাঝখানে হয়তো বা কথাবার্তা এদিক সেদিক হতে পারে, কিংবা কোনোটা মিস্টেক হতে পারে। তো বন্ধ করে করে কথা বলছি। তো ধরেন এক ধার্সে কথা বললাম, সেটা হয়তো বা মনে না থাকতে পারে, অন্য ধার্সে চলে গেল। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম আর কি, যে 14 ভোল্টের উপরে না দেওয়া ভালো। 14 ভোল্ট হলে এটা ভিআরটা ঘুরিয়ে ফুল কাট করে দিলে পরবর্তীতে যত ব্যবহার করবার যে চার্জ দিবে, ওই চার্জটা যখন 14 ভোল্টে আসবে অটোমেটিকলি ফুল কাট কাজ করবে। তো এটা হয়তো বা অনেকে জানেন না, অনেকে জানেন। যারা জানেন না তারা এই সিস্টেমটা মানে জেনে নিলেন। এই এখন আমি এই ট্রান্সফরমার যে লাইনটা আমার যে লাগবে তা তো জানি না, তো এখন আমি এই ট্রান্সফরমার লাইনগুলো, যেহেতু এই ট্রান্সফরমার লাইনের এই তারগুলো আগের থেকে বের করে রাখে, তো এটা আমি
পুরানটা কেটে ফেলে নতুন করে দিচ্ছি, নতুন করে বের করলাম। আচ্ছা, এখন আমি এগুলো একটু রান ধরিয়ে নিচ্ছি যাতে আমার ঝালাই দিতে সুবিধা হয়। আমার কাছ থেকে এক ভাই এসে মাল নিয়ে যায় পাইকারি, আমার কাছেই। এই ভাই আমাকে আমার কাজ দেখে বলে যে ভাই আপনার ঝালাইগুলো এত সুন্দর ধরে, আমাদের রান গলে না। পরবর্তীতে তাকে আমি যে রানটা ব্যবহার করি এই রানটা দিয়েছিলাম এবং তাতালের ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছিলাম। তাতালের হচ্ছে ভালো বিট প্রয়োজন হয়, হ্যাঁ, এবং ভালো মানেরই একটা তাতাল প্রয়োজন হয়। তো এগুলো যদি ভালো মানের না হয় আপনি কাজ করে শান্তি পাবেন না। এগুলো অবশ্যই ভালো মানের রাখবেন সব সময়। আমি প্রথমে 12 বল যে দুইটা ঝালাই করে দিচ্ছি, তারপরে ট্রান্সফর্মার, আমি কিন্তু এখন ট্রান্সফর্মার লাইনগুলো লাগাচ্ছি এবং ঝালাই করতেছি। এটা বের হয়ে গেছে। এরপরে হচ্ছে যেটা মাইনাসটা দিয়ে দেব। এখানে কিন্তু ভাই সার্কিট বোর্ডে লেখাই আছে সব কোনটা কোথায় দিতে হবে। যদি কোনো ভাই এগুলো বানাতে সমস্যা মনে করেন, শুধু রেডিমেড এরকম বডি যদি কেউ চান যে ভাই আমাকে রেডিমেড বডি দিবেন, শুধু ব্যাটারি লাগাবেন, হয়ে যাবে। আমি ব্যাটারি দুটো তার বের করে দেব। দেখুন এখানে এগুলো কিন্তু আমি আগে ডিল করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি সার্কিট লাগাবো, এখানে ব্যাটারি দুটা স্ক্রু দিয়ে টাইট দিয়ে আমি এটা কমপ্লিট করার পরে আপনাদের দেখাবো কেমন কি হয়। এবং এখানে এই যে ট্রান্সফর্মার লাগানোর জন্য ডিল করা আছে। আচ্ছা, এরপরে যে কাজ সেটা হচ্ছে আমি এখান থেকে যে প্লাস লাইনটা আউটপুট যে ইসের অটোমেটিক যে ফ্যান লাইট জ্বলবে, এটার জন্য এখান থেকে আমি প্লাসটা নিব। প্লাসটা ঝালাই কমপ্লিট। আচ্ছা, বাকি হচ্ছে আমার একটা মাইনাস এবং ব্যাটারির লাইনটা।
এটা হচ্ছে আউটপুট মাইনাস, প্লাস এবং মাইনাস। ও আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে হয়তোবা অনেকে এটা বলতে পারেন যে ভাই ভিতরে এত চিকন তার কেন। ভাই ওয়্যারের জন্য এটা হচ্ছে লুপ তার, যারা টেকনিশিয়ান তারা বুঝবেন। এটা হচ্ছে লুপ তার এবং এই তারটা অরিজিনাল তামার তার, অরিজিনাল তামার তার। লুপ তার বলতে আপনারা যেটা সিলিং ফ্যানে, যে আমরা সিলিং ফ্যান কেনার পরে যে দুইটা তার বের হয়, যেটাতে আমরা ওরা পরবর্তীতে আর কি ওই তার বাড়ায় আমরা সিলিং ফ্যানগুলো যে ব্যবহার করি, ওই সিলিং ফ্যানের যে তারটা বের হয় ওটাকে লুপ তার বলে। তো এটা হচ্ছে অরিজিনাল তামার লুপ তার, এটা খুব হেভি, মানে ভালো মানের তার আর কি। আচ্ছা, আমার এটা সম্পূর্ণ কমপ্লিট। এখন শুধুমাত্র ব্যাটারির যে লাইনটা ওটা আমি বের করব এবং আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভোল্ট এবং এম্পিয়ারের মিটারের যে কানেকশনটা, ওটা এই দুইটা বাকি আছে। আমি দুইটা কাজ এখনই করে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারির মাইনাস কানেকশন দিয়ে দিলাম। এবং এটা ব্যাটারির প্লাস কানেকশন। আচ্ছা, এই হচ্ছে আমার কাজ কমপ্লিট। এখন আপনাদের একটা জিনিস দেখিয়ে দেই, এটা হচ্ছে বল মিটারের প্লাস এবং আমার এই ব্যাটারির যে প্লাস, এটা সহ ব্যাটারিতে যাবে। এবং এই যে মাইনাস, এই মাইনাসটার সাথে বল মিটারের যে মাইনাস এবং আমার ব্যাটারির যে মাইনাস, এই মাইনাসটা একখানা করে দেব এবং এইটা শুধু হচ্ছে ব্যাটারিতে যাবে। এটা হচ্ছে এম্পিয়ার মিটার, হ্যাঁ, এইটা হয়ে ব্যাটারিতে যাবে। এতটুকু কাজ আমি কমপ্লিট করে আপনাদের দেখাবো এবং এটা কিভাবে সেটিং করব সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে পরবর্তীতে আসবো আর কি সামনে। বাকি এখানের কাজ আমার কমপ্লিট। হ্যাঁ, তো ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি এটা একটু কমপ্লিট করে পরে আপনাদের সামনে আনতেছি। ও আরেকটা কাজ আমার এখনও বাকি আছে, সেটা হচ্ছে এই যে মাইনাস, এই মাইনাসে অনেক ভাইরা ঝালাই ধরাতে পারেন না। এখানে একটু ঘষে নেবেন, ঘষে নিয়ে আমার কাছে একটা পেস্ট আছে, এটা যদি কারো প্রয়োজন হয়, এই পেস্টটা, এটা ঝালাই ধরার জন্য খুব ভালো মানের একটা পেস্ট। এটা যদি কারো প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি দেব। দেখুন, অনেকে যাদের ঝালাই ধরে না, আমি হাতের কারণে হয়তো বা দেখা যাচ্ছে কিনা আমি দেখাচ্ছি। দেখুন, এটা খুব সুন্দরভাবে ঝালাই ধরবে। দেখুন, অনেকের আছে এটা দলা দলা হয়ে যায় এবং ঝালাই হয় না, এখানে ঝালাই ধরাইতেই পারে না। তো এটা কিন্তু দেখেন আমি কিন্তু খুবই সহজেই, কারণ আমার রানটা খুব ভালো মানের রান, প্লাস আমি তাতাল এগুলোর ব্যাপারে খুব সচেতন এবং আমি এগুলোর ব্যাপারে রান এবং তাতাল এটা আমি খুব যেটা ভালো মনে হয় দামের হিসাব করি না, ওই ভালোটা ব্যবহার করি। আসসালামু আলাইকুম ভাই, প্রিয় বন্ধুরা। আজকে ওই যে আমি ওটা ওকে করে আপনার সব সেটিং করে নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের যদি একটু দেখাই, দেখুন ট্রান্সফরমারটা আমি নাট দিয়ে আটকিয়েছি এবং এখানে অটোকাট সার্কিটটা চারো সাইডে নাট, চারটা নাট দিয়ে সুন্দরভাবে আটকিয়েছি। এবং এই যে ব্যাটারির যে আমার অটোকাটের যে আর কি লাইনটা, ব্যাটারি যে লাইনটা,
এই ব্যাটারির লাইনটা দেখুন, এই ব্যাটারির লাইনটা আমি প্লাস এবং আমার যে ভোল্ট এম্পিয়ারের মিটারের প্লাস, এটা একখানে করে এই প্লাসে দেওয়া হলো, এবং ব্যাটারির যে অটো কাট সার্কিটের যে মাইনাসটা, এই মাইনাসটা ভোল্ট এম্পিয়ারের যে মাইনাস সব একখানে করে দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে ইসের আপনার ভোল্ট এম্পিয়ারের যে তারটা এইটা, এবং আমি এখান থেকে একটা তার এই মাইনাসে, যেহেতু এই তারটা শর্ট, এটা এই মাইনাসে দিয়ে দিলে হয়ে যেত, তো আমার তার ওটা এম্পিয়ারের মিটার যে তার ওটা একটু শর্ট আছে, যার কারণে আমি এটা আপাতত টেম্পোরারিভাবে আমি এটা দেখানোর জন্য তৈরি করলাম। তো এটা যদি আমি ইন করি এবং এটার সাথে যদি কানেক্ট করে দেই, আপনারা দেখবেন যে আমার এম্পিয়ারের মিটারটা, মানে ভোল্ট এম্পিয়ারের মিটারটা কাজ করবে। এই তারটা আসলে শর্ট বিধায় আমি এটা একটু জয়েন দিয়ে দিলাম, এটা এইভাবে রাখবো না আমি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখুন, এই যে ভোল্ট এম্পিয়ারের ভোল্ট দেখাচ্ছে, যেহেতু আমার চার্জিং মোডে নেই। আমি যদি এখন চার্জিং মোডে দেই, দেখুন এখানে চার্জ হচ্ছে, দেখুন প্রায় 1 এম্পিয়ারের কাছাকাছি চার্জ হচ্ছে। এবং এখানে চার্জিং মোড পাওয়ার যেটা ওটা অন হচ্ছে। ফুল চার্জ হলে আমার দ্বিতীয় বাতিটা হলুদটাই যে ফুল চার্জ হয়ে গেছে। এই ব্যাটারিটা আমার আগের চার্জ দেওয়া ছিল, যে আমি পরীক্ষার জন্য আর কি আপনাদের দেখাচ্ছি। ফুল চার্জ হলে এভাবে দ্বিতীয় বাতিটা জ্বলবে। দেখুন এখন চার্জ নিচ্ছে না, এখানে এম্পিয়ারও দেখাচ্ছে না, 0 এবং শুধু কত ভোল্ট ব্যাটারিতে আছে তা দেখাচ্ছে 13.4, মানে 13.5 ভোল্ট আছে, সামান্য কম। তো এটা 14 ভোল্টে আমি ফুল কাট করে দিয়েছি। তো এই ছিল আজকে যে আমার মিনি আইপিএস যে তৈরি, এগুলো আমি সব এলোপাতাড়ি দেখানোর জন্য এইভাবে করেছি। এটা সব গোছানো হবে আর কি, তারগুলো আমি আর সুন্দরভাবে, যাতে না বোঝা যায়, সুন্দরভাবে গুছিয়ে দেব। তো এই ধরনের যদি কারোর মিনি আইপিএস প্রয়োজন হয়, যে আপনি ডিজিটাল মিটার সহ, ভোল্ট এম্পিয়ার মিটার সহ, এটা একটা সুবিধা আছে যে যদি আপনারা এটা ভোল্ট দেখে ব্যবহার করেন, যে আমি 10 ভোল্টের নিচে যাতে আপনার ব্যাটারিতে না নামে, দেখে যদি আপনারা ব্যবহার করেন 10 ভোল্ট বা 9 ভোল্ট, সর্বোচ্চ 8 ভোল্টে নামাতে পারেন। এরপরে আর ব্যবহারটা বন্ধ করে দিলে আপনার ব্যাটারিটা লং টাইম ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, আপনাদের যাদের প্রয়োজন আমাকে নক করবেন, হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।